ডিয়ার মাস্টার্স স্টুডেন্টস, আমি অনিবার্য কারণবশত এবারের ক্লাসটা আমি লাইভ এসে নিতে পারছি না, সেই জন্য দুঃখিত। সেই জন্য তোমাদের শিডিউলড ক্লাস অনুসারে আমি ভিডিও রেকর্ডেড ক্লাস দিচ্ছি অন কোয়ান্টাম মেকানিক্স। আজকে আমরা আলোচনা করব, আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব লিনিয়ার হারমোনিক অসিলেটর। আমরা এর আগের ক্লাসে তোমাদের সাথে আমি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম নিয়ে আলোচনা করেছি। ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, ফাইনাইট স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল এবং ইনফাইনাইট স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল ইউজ করে আমরা তোমাদের সামনে আমি এনার্জি লেভেল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখিয়েছি। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিনিয়ার হারমোনিক তোমার অসিলেটর। সেটা হচ্ছে কি, তোমার the one dimensional motion of a point mass attracted to a fixed center provided provides one of the fundamental problems of classical mechanics or classical dynamics. The linear harmonic oscillator in quantum mechanics is similarly of greater importance. It is one of the simplest problems for which discrete energy levels are obtained. Moreover, it finds practical application in many physical situations. For instance, the vibrations of individual atoms in molecules and in crystals. Besides, এগুলো ছাড়াও many systems can be represented approximately as harmonic oscillator. For example, the potential energy of two atoms as a function of their separation is usually a curve of the type 2 as shown in the figure. আমি ওই ফিগারটা এখানে আলোচনা করছি তোমাদের সামনে। সে এখানে হচ্ছে একটা ফাংশন তৈরি হলো ভাইব্রেশনের ফলে। এটা হচ্ছে ভি ইজ দ্য পোটেনশিয়াল, এদিকে এক্স, এখানে এ একটা পয়েন্ট, এক্স ইজ ইকুয়াল টু এ, সার্টেন লাইন দিলাম এক্স ইজ ইকুয়াল টু এ, মানে এক্স ইজ ইকুয়াল টু এ। এখানে আমরা দেখো the potential has minimum value at the point x is equal to a. x is equal to a বিন্দুতে potential এখানে minimum, this is minimum value at x is equal to a. So this point corresponds to a stable equilibrium position. Near this point the potential can be expanded as a series in parts of x minus a, and since del b by del x is equal to 0 at this point we have এখানে যেহেতু পোটেনশিয়ালের যে পার্শিয়াল ডেরিভেটিভস সেটা যেহেতু শূন্য, কাজে এখানে পোটেনশিয়াল কে আমরা ক্যান বি এক্সপান্ডেড অ্যাজ এ সিরিজ ইন পাওয়ার্স অফ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ এর পাওয়ার দিয়ে সেটাকে আমরা এক্সপান্ড করব। সো এখানে যেহেতু ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য পোটেনশিয়াল ইজ 0, we can write b is equal to, দেখো b is equal to k by 2 into x minus a whole square. এখানে আমরা অন্যান্য নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার x minus a থেকে মানে x minus a স্কয়ার, x minus a whole square, x minus a whole cube, এই সমস্ত হায়ার অর্ডার গুলো বাদ দিয়েছি since the partial derivative of the potential is equal to 0. So this is just the harmonic oscillator potential. In in general, any system in stable equilibrium can be represented near the equilibrium position by means of this harmonic oscillator. এই যে হারমোনিক অসিলেটর একটা অ্যাসাইম্পটোটিক বিহেভিয়ার আছে, সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। অ্যাসাইম্পটোটিক বিহেভিয়ার অফ linear harmonic oscillator. In case of a linear harmonic oscillator, the force F is equal to, আমি শুধু এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো লিখছি, minus kx
can be expressed by the potential energy, therefore fx, fx টা এখানে এই বক্ররেখাটা এখানে করছে, নির্দেশ করছে, therefore sorry, Vx, the potential is equal to half k x square. আমরা এখন Schrödinger wave equation আমরা এখানে কনসিডার করব। The Schrödinger equation in one dimension. One dimension এ আমরা Schrödinger wave equation টা এখন কনসিডার করে আমরা লিখছি d square psi by dx square plus twice m by h cross square e minus k x square psi is equal to 0. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 সে, এবং এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখন আমরা এই যে ওয়ান ডাইমেনশনাল যে Schrödinger wave equation, এটাকে আমরা এখন কনভার্ট করব। উই শ্যাল কনভার্ট দিস ইকুয়েশন ইন ডাইমেনশনলেস, যেটাতে কোনো মাত্রা থাকবে না, ফ্রম বাই ইন্ট্রোডিউসিং আ ভেরিয়েবল জাই, আর একটা নিউ ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করে ক্যালকুলেশনের মাধ্যমে এই এই যে Schrödinger wave equation যেটা ওয়ান ডাইমেনশনে আছে সেটাকে আমরা ডাইমেনশন লেস করার চেষ্টা করব। তো সেটা হবে কি, আমি উপরে লিখছি জিনিসটা, উপরে লিখলে আমার সুবিধা হচ্ছে। এখানে খেয়াল করো, নাও উই শ্যাল convert this equation in dimensionless form by introducing a variable. এই ভেরিয়েবলটা হচ্ছে জাই, জাই ইজ ইকুয়াল টু, আমি বলছি আলফা এক্স। সো দেয়ারফর আমি এখান থেকে দেখো এবার ডি সাই বাই ডিএক্স কে আমরা এখন এইভাবে লিখব। এখানে যেহেতু একটা জাই যেহেতু ইন্ট্রোডিউস করেছি, তাহলে ডি সাই বাই ডি জাই জাই, তাহলে ডি জাই বাই অবভিয়াসলি এখানে ডিএক্স হবে তোমার চেইন রুলের এই অনুসারে। সো এখান থেকে আমরা দেখো ডি সাই বাই ডি জাই ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা যদি তোমার এক্স এর সাপেক্ষে আমরা যদি করি, এটাকে আমরা ডেরিভেটিভ বের করি, তাহলে আমরা পাচ্ছি আলফা, আলফা লিখলাম। এন্ড দেন সিমিলারলি ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার কে আমরা বের করব, আমরা সেটাকে বের করব ডি ডিএক্স, এখানে ডি সাই বাই ডিএক্স, সরি এটাকে আমরা লিখব ওই একই জিনিস, আমরা ডি সাই বাই ডিএক্স এখানে লিখলাম। এরপর লাইনে দেখো এটাকে আমরা লিখছি, এটা হচ্ছে ডাইমেনশনলেস, তো একই জিনিস এখানে ডি সাই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এত, তাহলে সেটা লিখে দিচ্ছি আমরা ডি ডিএক্স, এখানে ডি সাই বাই ডি জাই আলফা, এই অবস্থা। এটাকে আমরা এখন আরেকটু ফার্দার ক্যালকুলেশন করার চেষ্টা করব, সেটা হচ্ছে ডি ডি জাই, এখানে ডি জাই বাই ডিএক্স এখানে লিখে ইনটু, আচ্ছা এই জিনিসটাকে আমরা এখানে লিখলাম ডিডিএক্স, এই যে অপারেটরটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ঠিক আছে। আমাদের আছে ডি সাই বাই ডি জাই, এখানে এগুলো সব ঠিক আছে।
তাহলে এখান থেকে আমরা এখন জিনিসটাকে এখন লিখবো। তাহলে তোমার আলফা, তোমার তাহলে এটাকে আমরা এখন লিখতে পারবো তোমার এখানে যদি আবার যদি মানটা বসাই আমরা, ডি যাই বাই ডিএক্স এর মান হচ্ছে এখানে কত আলফা, তাহলে আলফা বসালে আমি এখান থেকে পাচ্ছি আলফা স্কোয়ার ডি স্কোয়ার সাই বাই ডি যাই স্কোয়ার। এটা ইজিলি এই জিনিসটা ম্যাথমেটিক্যালি একদম তোমার কি আন্ডারস্ট্যান্ডেবল আর কি জিনিসটা। দেন ইকুয়েশন নাম্বার 2, যেটা ইকুয়েশন নাম্বার 2 লিখেছিলাম, যেটা শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, তার কনভার্টেড ফর্মটা হবে সেটা দেখো। Therefore equation 2 becomes, সেটা কি হবে আলফা স্কয়ার, আমি শুধু জাস্ট এখানে মানগুলো বসাচ্ছি, ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার, সরি ডি যাই স্কয়ার হবে প্লাস এখানে টোয়াইস এম ই, সেটা ইকুয়েশনেই আছে, ডিভাইডেড বাই এইচ ক্রস স্কয়ার, ই ইজ দ্য টোটাল এনার্জি ইউ নো, মাইনাস এম কে সব মান বসানোর পর এরকম হয় এম কে ডিভাইডেড বাই এইচ ক্রস স্কয়ার, এখানে হচ্ছে যাই স্কয়ার ডিভাইডেড বাই আলফা স্কয়ার, আমি জাস্ট মানটা বসালাম ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটু তোমার আরেকটু সিম্পলিফাই করলে আলফা স্কয়ার দিয়ে যদি এটাকে আমরা যদি ভাগ করে দিই, ডি স্কয়ার সাই বাই ডি যাই স্কয়ার প্লাস টোয়াইস এন ই, এখানে এইচ ক্রস স্কয়ার আলফা স্কয়ার, এটা হবে এরকম হবে মাইনাস এম কে, এখানে হচ্ছে তোমার এইচ ক্রস স্কয়ার আলফা টু দি পাওয়ার 4 হবে, এটা এদিকে তোমার এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে এবং এদিকে যাই স্কয়ার আছে সাই ইজ ইকুয়াল টু 0। সে দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, এই অবস্থা আছে। এখন let us choose alpha such that, আমরা আলফার মানটা এমন ভাবে নিচ্ছি such that আমি দেখো জিনিসটা কিভাবে নিচ্ছি, mk ডিভাইডেড বাই এইচ ক্রস স্কয়ার, 3 নম্বর ইকুয়েশনটা দেখো, এইচ ক্রস স্কয়ার আলফা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। আমি আলফার এমন একটা মান নিচ্ছি যাতে এই mk ডিভাইডেড বাই এইচ ক্রস স্কয়ার বা আলফা টু দি পাওয়ার 4 এটার মান 1 হয়। তাহলে এখান থেকে আমরা আলফা টু দি পাওয়ার 4 এর মানটাকে আমরা এখান থেকে আলাদা করে নিতে পারি, আলফা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু mk ডিভাইডেড বাই এইচ ক্রস স্কয়ার, এটা আমরা ইজিলি লিখতে পারি। এখান থেকে আমরা আলফা বের করলে আলফা ইজ ইকুয়াল টু ডেফিনেটলি mk ডিভাইডেড বাই h ক্রস স্কয়ার টু দি পাওয়ার 1/4 এরকম আসবে। আচ্ছা, এবং সাথে সাথে আমরা ধরে নিচ্ছি let lambda is equal to twice me, যেটা 3 নম্বর সমীকরণের আরেকটা অংশে ওটা আছে, twice me ডিভাইডেড বাই h ক্রস স্কয়ার আলফা স্কয়ার। এখানে আমরা মান বসালে কি কি দাঁড়াচ্ছে দেখো, এখানে একটু আমরা ক্যালকুলেশন করব, এই জিনিসটা এখানে আমরা তোমার এখান থেকে ইউজ করব। তাহলে টোয়াইস এম ই, এখানে উপরে একটা এইচ ক্রস দিলাম, তোমার এখানে এইচ ক্রস স্কয়ার আছে, এই আলফার মানটা আমি এখান থেকে তোমার জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে স্কয়ার রুট এম কে, স্কয়ার রুট এম কে দিলে আমার জিনিসটা মানে এটার সাথে আমি জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টোয়াইস ই বাই এইচ ক্রস, সরি এইচ ক্রস হবে, এখানে এইচ ক্রস আর এইচ ক্রস স্কয়ার এটা থাকবে না, এম এম
কে তোমার m ডিভাইডেড বাই কে থাকবে, হ্যাঁ m ডিভাইডেড বাই কে, এখানে টু দি পাওয়ার অবশ্যই এটা হাফ থাকবে, এই অবস্থা থাকবে। তো এই হলো অবস্থা। তাহলে এখন আমরা 3 নম্বর সমীকরণকে we can assume equation number 3 as, ইকুয়েশন নাম্বার 3 থেকে আমরা জিনিসটাকে লিখব, assumes the dimension form। তাহলে ইকুয়েশন নাম্বার 3 যেটা which is the converted form of one dimensional Schrodinger wave equation, সেটাকে ডাইমেনশন লেস হয়ে যাবে তোমার এর মাধ্যমে, সেটা হচ্ছে d স্কয়ার psi by dx স্কয়ার প্লাস ল্যামডা মাইনাস জাই স্কয়ার psi is equal to 0। এই হচ্ছে আজকের আলোচনা। আমি এর বাদ বাকি অংশটা তোমাদের সাথে এরপরে আলোচনা করে দিব। আলোচনা করলে আমাদের ফুল লিনিয়ার হারমোনিক যেটা অসিলেটর সেটা আমাদের বের হয়ে যাবে। তো এরপরের ক্লাস তোমরা ফলো করবে, সেটা আশা করি আমি আবার লাইভে নিতে পারবো। সো টিল দেন স্টে সেফ, থ্যাংক ইউ।